আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। যুগে যুগে কবি সাহিত্যিকরা সবসময় সমাজের মঙ্গলের কথা চিন্তা করেছেন, মানুষের মঙ্গলের কথা ভেবেছেন এবং তাদের গল্প কবিতার মাঝ দিয়ে মানুষকে শিখিয়েছেন অনেক ভালো ভালো জিনিস। সেই ধরনের একটা কাজী নজরুল ইসলাম একটা কবিতা আজকে তোমাদের পড়াবো। যে কবিতাটির নাম হচ্ছে সাম্যবাদী। সবাই আমরা সমান, সবাই আমরা মানুষ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বলে আমরা যে জাতি ভেদাভেদ করি, বর্ণ বৈষম্য করি, এগুলি ঠিক নয়। এই কবিতার মাধ্যমে কাজী নজরুল ইসলাম সেই মানবতার বাণী আমাদের শোনাচ্ছেন। এসব শিক্ষার্থীবৃন্দ এখন কাজী নজরুল ইসলামের লেখক আমরা কবি পরিচিতিতে যাচ্ছি। কাজী নজরুল ইসলামকে আমরা সবাই বিদ্রোহী কবি হিসাবে চিনি, কেননা তিনি সবসময় অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। সবসময় সমাজের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তিনি কথা বলেছেন। তবে বিদ্রোহী কবিতার পাশাপাশি তার আরও পরিচিতি আছে। সেটা হচ্ছে তিনি একদিকে বিদ্রোহী কবি ছিলেন, আরেকদিকে মানবতার কবি, আরেকদিকে প্রেমের কবি। কাজী নজরুল ইসলামের এই বইতে আমরা কাজী নজরুল ইসলামের আমার পথেও পড়ি, আমার পথ প্রবন্ধ আছে, আবার আছে এই কবিতাটি। দুটোই তোমাদের জন্য। তাই আমার পথে যে কবি পরিচিতি দেওয়া আছে সেটাই আমি তোমাদেরকে আজকে সেখান থেকে কবি পরিচিতি বা লেখক পরিচিত বলে। তাকে লেখকও বলা যায়, কবিও বলা চলে। আমি সেটাই খুঁজছি আমার পথে কবি পরিচিতি যে কাজী নজরুল ইসলামের আছে, সেটা আমি বের করে রাখিনি তো, তাই ওটা খুঁজছি। পেয়ে যাবো, পেয়ে গেছি ইনশাআল্লাহ। তোমাদেরকে কাজী নজরুল ইসলামের কবি পরিচিতি বা লেখক পরিচিতি বলছি। কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। তিনি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে 1899 সালে 25শে মে 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম কাজী ফকির আহমেদ, মায়ের নাম জাহেদা খাতুন। সত্য প্রকাশের দুরন্ত সাংসদ নজরুল আমৃত্য সকল অন্যায় শোষণের বিরুদ্ধে ছিলেন সোচ্চার এবং প্রতিবাদী। এজন্য বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে তিনি পরিচিত। তবে তার সাথে সাথে তার ভিতরে রয়েছে একটা কোমল দরদি মন, যে কারণে তার সম্বন্ধে বলা হয়, সমালোচনা করতে যে সমালোচক বলে, এক হাতে বাঁশি আরেক হাতে রণতুর্য নিয়ে আবির্ভূত হয়েছিলেন নজরুল সাহিত্যাঙ্গনে। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া নজরুলের কর্মজীবনী ছিল অত্যন্ত বৈচিত্র্যময়। মসজিদের ইমামতি, লেটর দলে যোগদান, 1917 সালে সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগদান, রাজনীতি পত্রিকা সম্পাদনা কিংবা চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হওয়া সহ বহু বিচিত্র অভিজ্ঞতা তার জীবন ছিল। মাত্র 43 বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়। এই সম্ভাবনাময় জীবন আমৃত্যু বোবা হয়ে যায়।
বাংলাদেশ স্বাধীন হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাকি এদেশে নিয়ে আসেন, নাগরিকত্ব দান করেন এবং জাতীয় কবির মর্যাদা দিয়ে অসুস্থ নজরুলকে সসম্মানে বরণ করে নেন। এর কিছুকাল পরে কবির মৃত্যু হলে কবির ইচ্ছা অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাধিস্থ করা হয়, কবর দেওয়া হয়। তিনি তার গানের মাধ্যমে নির্বাক হওয়ার আগে, বোবা হওয়ার আগে একটি গানে আছে, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন মুয়াজ্জিনের আজান ধ্বনি শুনতে আমি পাই। মূলত কবি হলেও সাহিত্যের অন্যান্য শাখায় তিনি বিচরণ করেছেন। তার রচিত উপন্যাসের মধ্যে বাঁধনহারা, মৃত্যু ক্ষুধা, কুহেলিকা এবং গল্প গ্রন্থের মধ্যে ব্যথার দান, নৃত্যের বেদন, শিউলি মেলা বিশেষভাবে উল্লেখযোগ্য। যুগবাণী, দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল, রাজবন্দির জবানবন্দি তার উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ। কাজী নজরুল ইসলাম 1976 সালের 29 আগস্ট, 12 ভাদ্র 1383 বঙ্গাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন। কাজী নজরুল ইসলাম বিদ্রোহের কবি, পাশাপাশি প্রেমের কবি এবং মানবতার। তার যে কবিতাটি আজকে পড়াবো সেই কবিতাটির মাধ্যমে মানসিক জায়গা করেছেন, মানবতার কথা বলেছেন। এসব শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা কবিতাটিতে যাই এবং আমরা কবিতার বিষয়বস্তু আলোচনা করব। লাইন বাই লাইন এর অর্থ আমি বলব। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক, চেলা, বলে যাও বলো আগে। এই কয়েকটি লাইনের অর্থ হচ্ছে মানবতাবাদী কবি সাম্যের জয়গান করেছেন। সাম্য, সমতা, সবাই আমরা সমান, সবাই আমরা মানুষ, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সাম্যবাদের দৃষ্টিতে মানুষের মধ্যে কোনো বাধা ব্যবধান নেই। সেখানে হিন্দু, বৌদ্ধ বলো, মুসলমান বলো, খ্রিস্টান বলো, সবাই সমান। কবির দৃষ্টিতে পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক, চেলা, সবাই মানুষ। মানে বিভিন্ন জাতির বলো, বিভিন্ন উপজাতি বলো, সবাই মানুষ, সবাই সমান, সবাই এক আল্লাহর সৃষ্টি, সবার জন্য কবি সমান বলো। এর পরের লাইনগুলিতে আছে, বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে, যা খুশি পুঁথি ও কেতাব বও। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব করে যাও যত সব। কিন্তু কেন এ পণ্যশ্রম? মগজে হানিছ শুল, দোকানে কেন এ দর কষাকষি? পথে ঘটে তাজা ফুল। এই কয়েকটি লাইনের অর্থ হচ্ছে, যার যা খুশি, যে যত খুশি পুঁথি বই বই বেড়ায়, তাদের নিজের নিজের ধর্মগ্রন্থ, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক পড়ুক, তা কেবল চিন্তারই ক্ষতি করবে, তাতে বিশেষ কোনো লাভ হবে না। সেগুলো দোকানে দর কষাকষি করে ফুল কেনার মতো বোকামি করল। কারণ বিনামূল্যে পথেই যখন
তাজা ফুল পাওয়া যায়, তখন তা যত্নে সংগ্রহ করলেই হয়। অর্থাৎ ধর্মগ্রন্থ নয়, পথের পাশের ক্লিষ্ট ক্লান্ত মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়াই বড় ধর্ম। এর পরের লাইনগুলিতে আছে, তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্বদেও সকলের দেবতার। যুগাবতার হচ্ছে যুগে যুগে মহাপুরুষ এসছে তাদের কথা, আর দেব হচ্ছে মন্দির। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর, মৃত পুঁথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়া নিভৃত অন্তরালে। এই যে আমরা মানুষের প্রতি গভীর মমতার এই সত্যবাণী কেতাবে খুঁজে শাস্ত্র ঘেটে উদ্ধার করার চেষ্টা করা বৃথা। কাজে ওইসব কেতাব বই শাস্ত্র খোঁজার আগে নিজের প্রাণ খুলে সেখানে তা খোঁজ করতে হবে। সেখানে সব কালের জ্ঞানের সত্যের সন্ধান পাওয়া যাবে। কারণ মানুষের হৃদয়ে সব দেবতার দেবালয়, মানুষের হৃদয়ে সব ধর্মের যুগাবতারের অবস্থান। নির্জীব বইপত্রে তাকে খুঁজে কোনো লাভ নেই, তার অবস্থান অমৃত হিয়ার অন্তরালে। তার মানে হৃদয় সব, যার হৃদয় বড় মন বড়, সেই হচ্ছে তত বড় মানুষ। এই যে আমরা পুঁথি পুস্তক এত খুঁজে বেড়াই, এত ধর্ম নিয়ে বড়, এতে কি হয়? সৃষ্টিকর্তা হাসছেন, হৃদয়ে বসে সবার ভিতরে আল্লাহ তাআলা আছেন, তিনি হাসছেন। তাই বলেছেন, হাসিছেন তিনি অমৃত হিয়া নিভৃত অন্তরালে। এর পরের লাইনগুলিতে আছে, বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয় সে নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়ায় জেরুজালেমে মদিনা কাবা ভবন, মসজিদে মন্দিরে গির্জায় হৃদয়, এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। এই কয়টি লাইনের অর্থ হচ্ছে, এটাই সত্য এবং নির্ভুল। কি সত্য? মানুষের সুন্দর হৃদয়ের কাছে জগতের সব রাজা রাজন্যের রাজমুকুটের মহিমা চূর্ণ হয়। মানুষের হৃদয় সিংহাসনে সবচেয়ে আরাধনার বস্তু। কবির মতে হৃদয়ই নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়া জেরুজালেম মদিনা কাবা, যাই বলো না কেন, যেই ধর্মের তীর্থস্থান বলো না কেন, তা সব এই হৃদয়। মসজিদ মন্দির গির্জায় যে বিশ্বাসের বাণী প্রচার হয়, তার মূলে রয়েছে মানুষ। আর মানুষের সবচেয়ে বড় সত্য হচ্ছে আপন হৃদয়। এই হৃদয়ের জোরে ঈসা মুসা সত্যের সন্ধান করেছেন এবং সত্য লাভ করতে পেরেছেন। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। মিতা অর্থ বন্ধু। এই হৃদয়ে ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমুনি, ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। পরে আমরা বলবো পরবর্তী সময় সাক্ষ্যমুনি অর্থ কি। এই হৃদয়ে আঙিনাতে উঠা নিয়ে মহাগীতা ধ্বনিত হয়। এই হৃদয়ের জোরেই খোদার দোস্তি লাভ করে বাঁশির কিশোর, কে বলতো? কৃষ্ণ। এই হৃদয়ে শুদ্ধতার জন্যই সাক্ষ্যমুনি গুহায় ধ্যান করেন। এই হৃদয়ের টানে তিনি রাজ্য ছেড়ে বেদনাহত মানুষের পাশে গিয়ে দাঁড়ান। তারপরের লাইনে হচ্ছে, এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান। ইসলাম ধর্ম প্রবর্তক মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের গুহায় এই হৃদয়ের ধ্যানে মহান আল্লাহর বাণী লাভ করেন এবং পবিত্র কোরআনের সাম্যের বাণী প্রচার করেন। পদ্মের অর্থ আমরা পরবর্তী সময়ে আমরা বলবো।
মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। কবি যা শুনেছেন তা সত্যি, ধর্ম নয়। মানুষের হৃদয় শ্রেষ্ঠ, মন্দির মসজিদের চেয়ে বড় হচ্ছে মানুষের হৃদয়। আমরা হিংসা বিদ্বেষ এসব করবো না, এটা আল্লাহ তাআলা বলেনি, আল্লাহ তাআলা চাননি। আমাদের নবী, সর্বশেষ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও এই কথা বলছেন যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবই আল্লাহর তৈরি, তাই না? আমরা এই ধর্ম নিয়ে, বিভিন্ন জাত বর্ণ নিয়ে কেন হানাহানি করি? সবাই আমরা মানুষ, এক আল্লাহর সৃষ্টি। আমরা সবাই সবাইকে ভালোবাসবো, আমরা কোনো অহংকার করবো না, জাতপাত বুঝবো না। তাহলে আমাদের মধ্যে ঝগড়াঝাটি হবে না, যুদ্ধ বিবাদ বাঁচবে না, তাই না? সে অস্ত্র কবিতাতেও কিন্তু আমরা এই ধরনের কথাই শুনেছি। কত সুন্দর এই কবিতাটা। কাজী নজরুল ইসলাম, আমি আগেও বলেছি, সবাই খুব ভালো কবিতা লিখেছে। রবীন্দ্রনাথ ঠাকুরও অনেক সুন্দর সুন্দর তার কবিতা, তার গান। কিন্তু আমাদের বাঙালি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, এবং আমি সবসময় কাজী নজরুল ইসলামের গান, কবিতা খুবই পছন্দ করি। আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলাম, আমি জানি তোমাদেরও তাই। এখন আমরা এই কবিতা থেকে তোমরা কি কি শিখতে পারবে? কাজী নজরুল ইসলাম যে একজন বিদ্রোহী কবি, পাশাপাশি সাম্যবাদী কবি, তিনি অনেক দেশাত্মবোধক গান, গজল, শ্যামা সঙ্গীত এগুলো সৃষ্টিত্ব দেখিয়েছেন। আমরা জানলাম এই কবিতার মাধ্যমে কাজী নজরুল ইসলামের কোমল হৃদয়ের পরিচয় পেলাম। সাম্যবাদী, আমরা সবাই সমান। কাজী নজরুল ইসলাম রচিত সাম্যবাদী কবিতাটি 1925 সালে প্রকাশিত সাম্যবাদী কাব্যের অন্তর্গত। সাম্যবাদী কবিতাটি আব্দুল কাদির সম্পাদিত নজরুল রচনাবলী প্রথম খণ্ড থেকে সংকলিত হয়েছে। সাম্যবাদী কবিতায় কবি বৈষম্যহীন অসাম্প্রদায়িক মানব সমাজ গঠনের প্রত্যাশা করেছেন। এক শ্রেণীর মানুষ এখনো মানুষকে শোষণ করছে, একের বিরুদ্ধে অন্যকে উস্কে দিচ্ছে। এরা ধর্ম, বর্ণ, গোষ্ঠীর দোহাই দিয়ে পরস্পরকে দূরে ঠেলে দিচ্ছে, এগুলো আমরা জানতে পারছি। কবির মতে মানুষের হৃদয়ের চেয়ে শ্রেষ্ঠ কোনো তীর্থস্থান নেই। সাম্যবাদ হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে রাষ্ট্রের সব মানুষের সমান অধিকার থাকা উচিত। কনফুসিয়াস হলেন একজন চীনা দার্শনিক, যার বাপ একজন বস্তুবাদী দার্শনিক ও মুনি। পারস্যের অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থ আবেস্তা এবং তার ভাষা জেন্দা। নীলাচল হল নীল বর্ণযুক্ত পাহাড়, হিন্দুদের জগন্নাথ ক্ষেত্র। জেরুজালেম ফিলিস্তিনে অবস্থিত। স্থানটি মুসলমান, খ্রিস্টান ও ইহুদিদের কাছে সমানভাবে পুণ্যস্থান হিসাবে বিবেচিত। এখন শিক্ষার্থীবৃন্দ, আমরা 2-3টা বই নিয়ে তোমাদের কাছে আলোচনা করে থাকি বরাবরই। এখন আমি পাঠ পরিচিতিতে যাব। পাঠ পরিচিতিও আমাদের খুব দরকার। পাতাটা উল্টে যাওয়াতে আমার একটু বুঝতে হচ্ছে। পেয়ে যাব আমি পাঠ পরিচিতি। দেখো কত সুন্দর কবিতা। এই কবিতার মাধ্যমে আমরা কত কিছু জানতে পারলাম, তাই না? এরকম যুগে যুগে কবি সাহিত্যিকরা অনেক কবিতা লিখে গেছেন। যুগে যুগে মানুষের কল্যাণের জন্য, মানুষের মঙ্গলের জন্য কবি সাহিত্যিকরা
কাদের সাহিত্য রচনা করেছেন। হ্যাঁ, পেয়ে গেছি শিক্ষার্থীবৃন্দ। পাঠ পরিচিতিতে আছে আব্দুল কাদের সম্পাদিত বাংলা একাডেমি থেকে প্রকাশিত নজরুল রচনাবলী প্রথম খণ্ড থেকে সাম্যবাদী কবিতাটি সংকলন করা হয়েছে। এর আগেও বলেছি 1925 খ্রিস্টাব্দে প্রকাশিত সাম্যবাদী কাব্যের অন্তর্ভুক্ত এই কবিতাটিতে বৈষম্যহীন অসাম্প্রদায়িক মানব সমাজ গঠনে প্রত্যাশা ব্যক্ত হয়েছে। কবি এই সাম্যর গান গেয়ে গোটা মানব সমাজকে ঐক্যবদ্ধ বা একত্রিত করতে আগ্রহ হয়েছে। কবির বিশ্বাস মানুষ হিসাবে স্বীকৃতি পেয়ে পরিচিত হয়ে ওঠার চেয়ে সম্মানের আর কিছু হতে পারে না। নজরুলের এই আদর্শ আজও প্রতিটি সত্যিকার মানুষের জীবন পথে প্রেরণা। কিন্তু মানুষ এখনো সম্প্রদায়কে ব্যবহার করে রাজনীতি করছে, মানুষকে শোষণ করছে, একের বিরুদ্ধে অন্যকে উস্কে দিচ্ছে, ধর্ম বর্ণ গোষ্ঠী দোহাই দিয়ে মানুষকে পরস্পর থেকে দূরে ঠেলে দিচ্ছে। নজরুল এই কবিতায় সুস্পষ্টভাবে স্মরণ করিয়ে দিয়েছেন যে এটা করো না, মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর, মানে মানুষের মধ্যে ভালো মন্দ, সুর এবং অসুর। সুর হচ্ছে ভালো, অসুর হচ্ছে দুষ্ট। তাই তিনি জোর দেন অন্তর ধর্মের উপরে। ধর্মগ্রন্থ পড়ে যে জ্ঞান মানুষ আহরণ করতে পারে তাকে যথোপযুক্তভাবে উপলব্ধি করতে হলে প্রয়োজন প্রগাঢ় মানবিকতা বোধ। মানুষের হৃদয়ের চেয়ে যে শ্রেষ্ঠ কোনো তীর্থ নেই, এই প্রতিটি কবির স্বপার্জিত অনুভব, সে নিজে অনুভব করেছিলেন এটা। এ কারণেই কবি মানবিক মেলবন্ধনের এক অপূর্ব সঙ্গীত পরিবেশন করতে আগ্রহী। এ গানে মানুষে মানুষে সব ব্যবধান বাধা বুঝে যাবে, মানবতার সুবাস ছড়ানো, আত্মার উদ্বোধনের মধ্য দিয়ে এই জীবনকে পবিত্রতম করে তোলা সম্ভব। এই মর্মবাণীকে সকলের মাঝে ছড়িয়ে দেওয়াই এই কবিতায় নজরুলের ইচ্ছা। তাহলে এই কবিতার মধ্য দিয়ে আমরা এটাই জানতে পারলাম, কবি বলেছেন আল্লাহ তাআলা আমাদের সর্বশেষ নবী, যুগে যুগে যেই মহাপুরুষটা এসছে, কবিতার মধ্যে আছে না যুগাবতার, কত মুসা, ঈসা আলাইহিস সালাম, আরও কত নবী এসছে, রাসূল যারা এসছেন, ঈসা আলাইহিস সালাম, তারা সবাই সত্যের বাণী বলেছেন। তাদের হৃদয় ছিল সুন্দর এবং হৃদয়ের কথাই বলেছেন, সব মানুষকে ভালোবেসেছেন। আমরা সব মানুষদেরকে ভালোবাসবো, ধর্ম ভেদাভেদ করে মানুষকে ঘৃণা করব না, মানুষকে অহংকার করব না, হিংসা বিদ্বেষ হৃদয় পোষণ করব না। আমাদের মনে রাখতে হবে সবাই আমরা এক আল্লাহর সৃষ্টি। এখন আমি কবিতাটি আমার নিজের ভাষায় তোমাদের বলছি, সাম্যবাদী। এই কবিতার মাধ্যমে সাম্য হচ্ছে সমতা, সমতার কথা কাজী নজরুল ইসলাম বলেছেন। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা। কাজী নজরুল ইসলাম বলছেন, আমি সমতার গান গাচ্ছি, সবাই আমরা সমান, এক হৃদয়ে এসে সব বাধা ব্যবধান, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব মিশে গেছে, সব আমাদের মধ্যে কোনো বাধা ব্যবধান নেই। যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। এই যে পার্সি, যারা পারস্যের জৈন, বিভিন্ন ধর্ম, বিভিন্ন উপজাতি, সাঁওতাল, নীল, গারো, এগুলো উপজাতীয়, কনফুসিয়াস, একটু আগে বললাম, চারবার, চেলা, বলে যাও, বলো আরো, মানে এদের অর্থে তো তোমরা পাবে, এটা কোনো কঠিন এগুলো না। যেমন আমি বলছি, পার্সি হচ্ছে পারস্য দেশে বা ইরানের নাগরিক, জৈন, জিন বা মহাবীর প্রতিষ্ঠিত ধর্মমতাবলম্বী জাতি, ইহুদি, প্রাচীন হিব্রু বা জু জাতীয় ধর্ম সম্প্রদায়ের মানুষ, হযরত মুসা আলাইহিস সালামের সময় সাঁওতাল, ভিল, ভারতীয় উপমহাদেশে আদিম গোষ্ঠী,
বিশেষ গারো গারো পর্বত অঞ্চলের অধিবাসী। কনফুসিয়াস হচ্ছে চীনা দার্শনিক, চারবাক একজন বস্তুবাদী দার্শনিক। তিনি বেদ, আত্মা, পরলোক ইত্যাদি আস্থাশীল ছিলেন। তার মানে কবি বলতে চাচ্ছেন, যেখানে তোমাদের জন্ম কোন সম্প্রদায় হও না কেন, আমরা সবাই সমান। এক কথা হচ্ছে আমরা মানুষ। বন্ধু যা খুশি পেটে পিঠে পেটে গাতে ভাগবত কিতাব ঘাটাঘাটি করি। কোরআন আমাদের, কোরআন বেদ, বেদান্ত, বাইবেল, খ্রিস্টানদের ত্রিপিট, হিন্দুদের জেন্দা বিস্তার গ্রন্থ সাহেব করে যাও। আমরা তো কত কিছু জেন্দা বিস্তার অনেক সময় পেতে আসে। তোমার ধরো গান মূলকে আসে। জেন্দা বিস্তার অর্থ হচ্ছে পারস্যের অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থ আবিস্তার এবং তার ভাষা জেন্দা, এর দুটো মিলে জেন্দা বিস্তার। এইসব আমরা কত বই পুস্তক কত কিছু দেখছি ধর্মগ্রন্থ, কিন্তু কেন কবি বলছেন একটা বিধায় কণ্ঠস্বর। কেন এই মাথা তোমরা চিন্তা নিচ্ছ? দোকানে যেরকম আমরা দর কষাকষি করি, করি দেখছো না? পথেই তো কত রাজা আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। তারপরে বলেছেন তোমাতে রয়েছে সকল কেতাব। না, মানুষের অন্তরে হৃদয় হচ্ছে কেতাব, সকল কালের জ্ঞান রয়েছে, সকল শাস্ত্র খুঁজে পাবে। সকাল খুলে দেখো নিজের অন্তরকে যদি খুঁজে দেখো, তাহলে সব বইয়ের কথা তোমরা খুঁজে পাবে। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার। মানে সবার মধ্যে তো আমার হৃদয়ের মধ্যে, প্রত্যেকের হৃদয়ের মধ্যে ধর্ম আছে। যুগে যুগে মহাপুরুষরা এই কথাই বলেছে, তোমার হৃদয় বিশ্বদেব, সকলের দেবতা। যে মন্দির সে বলছে তোমার হৃদয়টাই মন্দির, এখানেই কাপ, এখানেই সব কিছু। কেন খুঁজে ফেরো দেবতাটা? মৃত প্রতিপঙ্কালে হাসিছে অমৃত দিয়া নিবৃত পবিত্র। এই যে আমরা মানুষ বিভিন্ন কিছু নিয়ে চাঁদপাত নিয়ে এত কিছু করি, তা দেখে অন্তরাল থেকে কে হাসছেন? আমাদের সৃষ্টি। তারপরে কবি বলছেন, বন্ধু আমি মিথ্যা কথা বলছি না, চুপ মানে মিথ্যা। এইখানে এসে এই হৃদয়ে এসে লুটিয়ে পড়ে সকল রাজনীতি। এই হৃদয়ে সে নীলাচল, নীলবর্ণের পাহাড়, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধ, গয়া, মানে সব জেরুজালেম, মদিনা, কাবা, ভবন, মসজিদ, সব এই এইখানেই বসে ঈসা আলাইহিস সালাম পেয়েছিলেন সত্যের পরিচয়। এই রণভূমি, এই হৃদয়ে বাসের কিশোর হচ্ছে কৃষ্ণ, গেলেন মহাবিদ্যা। এই মাটি হলো মিশিয়ে রাখা নবীরা এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি অর্থ রামকৃষ্ণ আসে। সাক্ষ্যমণি হচ্ছেন সাত বংশের জন্ম যা বুদ্ধদেব, গৌতম বুদ্ধ। রাজার সিংহাসন সব কিছু ছেড়ে মানবতা, মানুষের মহাবেদনার দাস সব রাজ্য ছেড়ে এখানে বসেছে। এই কন্দরে, কন্দর অর্থ কি? কন্দর অর্থ হচ্ছে পর্বতে গুহা, গভীর গোপন স্থান। এই কন্দরে আরব দুলালকে, আরব দুলাল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিতেন আহ্বান, মানে গুহায় বসে আল্লাহর বাণী শুনতেন। এইখানে বসে গাইলেন তিনি কোরআনের সমগান। হ্যাঁ, এই হৃদয়ে বসে কোরআনের বাণী তিনি হৃদয়ের এখানে গুহায় বসে
মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই মানুষ। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির খাবার নাই। এটা অনুভবের ব্যাপার। এটা কবি নিজে বুঝতে চেষ্টা করেছিলেন, নিজে অনুভব করেছিলেন আসলে কী বলছে। তিনি কোরআন পড়েছেন, বেদ বেদান্ত, তারপরে তিনি গীতা পড়েছেন, সব কিছু পড়ে দেখেছেন। এই হৃদয়ে এসে এই হৃদয়ের কথাই, যার হৃদয় যত বড় সে তত বড়, সে তত মহান। এ কথাই যুগে যুগে মহাপুরুষ বল, হিন্দুদের দেবতারা বল, তারাই বলেছেন। তারা এই কথাই বলেছেন, আমরা সবাই এক, আমরা সবাই এক মানুষ। এই কবিতার মাধ্যমে কাজী নজরুল ইসলাম সব ধর্মের, সব জাতি বর্ণের মানুষকে একত্রিত করতে চেয়েছেন। দেখো কি চমৎকার কবিতাটা, তাই না? আমার খুব ভালো লাগে। আমি জানি এটা কিন্তু মনে হয় যে অনেক কঠিন না। এই শব্দার্থগুলি বইয়ের পিছনে আছে, যেখানে যেখানে একটু কঠিন শব্দ সেগুলি শব্দার্থ থেকে আমরা জেনে নিই। এই শব্দার্থ থেকে কিন্তু অনেক জ্ঞানমূলক প্রশ্ন অনেক বিভিন্ন সময়ের বোর্ডে এসেছে। তোমরা মনোযোগ দিয়ে পড়বে। এখন আমি তোমাদের কয়েকটা প্রশ্ন দিই। শিক্ষার্থীবৃন্দ, যুগাবতার অর্থ কি? কবি কেন সামনের গান দিয়েছেন? কেননা কবি চেয়েছিলেন, তাই না, সব আমরা মানুষ, হ্যাঁ, সবাই আমরা সবাইকে ভালোবাসবো। জাতি প্রথা, সম্প্রদায়, অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে আমাদের চলতে হবে। জাতপাত, বর্ণ বৈষম্য, আমাদের এসব নিয়ে চলবো না। আমরা সবাই আমরা সমান। এক কথা হচ্ছে সবাই আমরা আল্লাহর সৃষ্টি, আমরা মানুষ, তাই না? এই যে যুগাবতার অর্থ হচ্ছে বিভিন্ন যুগে অবতীর্ণ মহাপুরুষ। আর বড় প্রশ্নের জন্য, সৃজনশীল বড় প্রশ্নের জন্য আমরা কী করবো বলো? আমরা করবো কবিতাটি ভালো করে আত্মস্থ করে, বিষয়বস্তু আত্মস্থ করে আমরা প্রয়োগ, উচ্চতর দক্ষতা করতে পারবো। বরাবরই আমরা কী বলি, কবি পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ, কবিতার জন্য ভিত্তিক প্রশ্ন, কবিতাটি লাইন বাই লাইন করতে হবে, তাহলে আমরা সব প্রশ্ন। এই কবিতাটি খুবই গুরুত্বপূর্ণ। যারা তোমরা এবার বোর্ড ফাইনাল পরীক্ষা অবতীর্ণ হবে, দ্বাদশের মেয়ে, এই কবিতাটি প্রশ্ন আসে, ঠিক আছে? আর যেটা যে তোমরা তোমাদের মনকে করবে, এই যে আমরা গল্প কবিতাগুলো পড়ি, শুধু পড়ার জন্যই না, পরীক্ষা ভালো রেজাল্ট তো করবই। পড়াশোনা করলে, চেষ্টা থাকলে অবশ্যই আল্লাহ আমাদের প্রতি সদয় হবেন। চেষ্টা যা দেবেন সেটাই তো আমাদের ভাগ্য। আমরা চেষ্টা করে যাই, পড়াশোনা করবো মনোযোগ দিয়ে। কিন্তু এই থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে, যা আমাদের সাহিত্য আমাদের হৃদয়কে করে বড়। অনেক অজানা জিনিস আমরা জানি। সাহিত্য হচ্ছে মানুষকে নিয়ে, তাদের বিভিন্ন সাবজেক্ট হচ্ছে, ধরো বাংলা ইংরেজি ছাড়া অঙ্ক আছে, সমাজবিজ্ঞান, মানে সবাই সমাজের কথা বলি, কিন্তু সাহিত্যের মাধ্যমে আমরা মানুষের সঙ্গে, মানুষকে মঙ্গল কীভাবে করা যায়, কীভাবে তাকে আনন্দে রাখা যায়। সাহিত্য হচ্ছে কবিতা, গল্প দিয়ে, প্রবন্ধ দিয়ে, মানে মানুষকে চারিদিক তার মানবতা বোধকে আমরা কবি সাহিত্যিকরা জাগ্রত করে। দেখো জীবন বৃক্ষ প্রবন্ধতে, হ্যাঁ, জীবন সাথে যে বৃক্ষের কত মিল আছে। বৃক্ষ আমাদের কী কী উপকার করে, এই যে এত ভ্যারাইটিস জিনিস সাহিত্য অঙ্গনে, মানে পড়তে গেলে এগুলি যদি জীবনে তোমরা মানে প্রতিফলিত করতে পারো, অনেক অনেক বড় মানুষ হিসাবে তোমরা সমাজে অবদান করতে পারো। তাই আমি বলব যে বাংলা অন্যান্য সাবজেক্ট তো আমরা পড়বই, পাশাপাশি বাংলা সাহিত্যকে আমরা
মানুষ হিসাবে একটা নিজেকে যে জাগিয়ে তোলা, এটা এখান থেকে আমরা আনন্দিত। রবীন্দ্রনাথ মানুষের এই সম্বন্ধে একটা বিশাল জ্ঞান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মাস্ক পরবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে, আর তুমি সবসময় মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। আজকে একটা ব্যাপার হয়েছে আমার অবশ্য, যে আমি সাজিয়েই রাখি, কিন্তু এবার আজকে এটাতে একটু দেখা, দুটা বই আমি একটু ঘেটে পড়াই, দেখা গেছে যে আমি একটু খুঁজতে হয়েছে আমার, যেমন দুটা, একটাতে কবি পরিচিতিটা ভালো, সেই জন্য সেটা বুঝতে হলো। আর সবসময় সেট আপ করে রাখি, আজকে একটু হয়েছে। যাই হোক, আমার সুন্দর দৃষ্টিতে তোমরা দেখবে। তোমাদের তো ম্যাম আমি, তাই না? আর বাংলার টিচাররাই হচ্ছে, আমরা যখন বোর্ডের খাতা লিখতে যাই, তখন আমাদেরকে যারা নির্দেশনা দেন তারা বলেন যে কোথাও ছাত্রছাত্রীরা যদি বলতে সংকোচ বোধ করে, আমি টিচারদের কাছে, বাংলার স্যার আপনাদের কাছে ফ্রি মাইন্ডে তারা সবাই বলতে পারে বন্ধু। তো যাই হোক, আমাকে বন্ধুর মতো ভাববে, আমরাও তোমাদেরকে তাই ভাবি, ছোট বোন, সন্তান বন্ধু, একটু, তাই না? তোমরা সবাই ভালো থেকো, মনোযোগ দিয়ে নেটের যে রুটিনগুলো আসে, রুটিনগুলো দেখিয়ে সময় মতো প্রত্যেক শিক্ষকের পড়া শিখবে, তাদের নির্দেশনা শুনবে। ঠিক আছে? তোমরা সবাই ভালো থাকো।